মনটাই আমার চাই যে শুধু যেতে মদিনায়। ও বুঝি মন রেগে যতই বুঝাই, পাগল মন রেগে যতই বুঝাই, সে তো বোঝে না নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা, জোরে জোরে আল্লাহ আল্লাহ লা ইলাহা। আপনাকে যে দেখে একবার দুজক হারাম তার, ইয়া রাসূলুল্লাহ আপনাকে যে দেখবে একবার দুজক হারাম তার। দয়া করে দিবেন দেখা, দয়া করে দিবেন দেখা, হাবিবি দু জাহান নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা। দেখা দিয়া শান্ত করো নবী কলিজায় আমার, জীবনের গুনাহ জড়িয়া পরে পাগিলে দিদার নবীজির আল্লাহ আল্লাহ গুনাহগারদের গুনাহ জোরে নবী দুরুদে আপনার। নবীর দুরুদ পড়লে গুনাহ জোরে কি জোরে না? গুনাহগারদের গুনাহ জোরে নবী দুরুদে আপনার। হাসরেতে পার করিও নবী, হাসরেতে পার করিও উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা, জোরে জোরে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা লানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। तेरी नस्ल पाक में है बाचा बाचा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। अल्लाहुम्मा सल्लिम माशाअल्लाह सय्यिदिना व अला आलिहि सय्यिदिना। तौफीक दियो गो अल्लाह, ईमान जिंदगी काटाइबार, আমল করিতে দিও সুন্নত নবী মুস্তাফার। আল্লাহুম্মা সাল্লিম সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী গো তোমার প্রেমিকেরা দেখো হইছে পাগল আর দিওয়ানা,
একবার দিদার দিয়ে ধন্য করো ফুরাও মনের বাসনা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা একটু জিকির করি লা ইলাহা লা জুরে লা ইলাহা লা জুরে লা ইলাহা লা জুরে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা আশিক হয়ে লা ইলাহা আমি রাত্রে যখন শুইতে যাই আমার নবীজি কে খুঁজে বেড়াই বলেন রাত্রে যখন শুইতে যাই আমার নবীজি কে খুঁজে বেড়াই কবে যাব ওই মাদিনা নবী কবে যাব দিনা স্বপ্নে নবী দিদার দেখাও না লা ইলাহা জুরে লা ইলাহা লা ইলাহা আল্লাহ কি যে সুন্দর মাদিনা তোমার যে গোলাম দেখে ভুলে না কোন ইয়া রাসূলুল্লাহ কথা ঠিক কিনা মদিনা শরীফ যে দেখে সে আর কখনো ভুলে আল্লাহ কি যে সুন্দর মাদিনা তোমার যেই গোলাম দেখল ভুলে না আমার মন হইয়াছে দিওয়ানা বলেন মন হইয়াছে না আমার মন চায় যাইতে মাদিনা লা ইলাহা জুরে লা ইলাহা লা জুরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করলে কি খারাপ লাগে জিকির করতেছি কার আল্লাহর জিকির করলে আল্লাহ খুশি হয় না বেজার হয় আর কিছুক্ষণ জিকির করতে রাজি আছেন মহব্বতে একটু জিকির করেন আল্লাহর নবী মূসা নবী পয়গম্বর উনি একদিন আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন মালিক মাওলা এখন আমি কুহেতুর পাহাড়ে এসেছি গো আল্লাহ কিন্তু মনে মনে একটা অভিপ্রায় নিয়ে আসলাম একটা উদ্দেশ্য নিয়ে আসলাম আল্লাহ বলেন এ মূসা সরাসরি বলো কি তুমি জানতে চাও কি বুঝতে চাও তোমার উদ্দেশ্যটা কি তাই বলো আল্লাহর নবী মূসা বললেন ও আল্লাহ আমি একটু জানতে চাই আসমানের নিচে জমিনের উপরে পৃথিবীর মধ্যে কোন লোকটা তোমার কাছে সবচাইতে বেশি নিকৃষ্ট কুকুরের চাইতেও নিকৃষ্ট শহরের চাইতেও নিকৃষ্ট জানোয়ারের চাইতেও নিকৃষ্ট বরং তার চাইতে আরো খারাপ মানুষ জগতে আর কেউ নাই এই রকম কোন লোক এই লোকটাকে আমি মূসা দেখতে চাই তুমি আল্লাহ আমাকে দেখাইয়া দিবানি আল্লাহ বললেন আগামীকাল যখন সূর্য উঠবে রে ভোরবেলা তোমার বাড়ির সামনে রাস্তার মোড়ায় দাঁড়াইয়া যাইবা এই জায়গার মধ্যে দাঁড়াইবা সর্বপ্রথম যেই লোকটা তোমার সামনে দিয়ে হাঁটিয়া যাবে বুঝে নিবা এই লোকটা ছাড়া পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাপী নিকৃষ্ট কন্যা আউযুবিল্লাহ মূসা নবী সকালবেলা ভোর যখন হলো সূর্য যখন উঠতেছে
আলো দিচ্ছে, তখন ওনার বাড়ির সামনে রাস্তার মোড়ে দাঁড়াইছেন। ঠিক কিছুক্ষণ পরে একটা যুবক মানুষ ওনার সামনে দিয়ে যাচ্ছেন। আল্লাহ, আমি যে কুহেতুর পাহাড়ে যাইয়া বলছিলাম যে সারা পৃথিবীর সবচেয়ে বড় নিকৃষ্ট, সবচেয়ে বড় পাপী, সবচেয়ে বড় গুনাহগার জাহান্নামী মানুষটাকে দেখতে চাই, এই লোকটা কি সেই লোক? আল্লাহ বলেন, হ্যাঁ, এটাই হলো সবচেয়ে বড় নিকৃষ্ট, আমার অপছন্দনীয় বান্দা, এটাই হলো সবচেয়ে বড় জাহান্নামী মানুষ। কন্যা নাউজুবিল্লাহ। মুসা নবী আবার আরেকটা বার আল্লাহর কাছে আবদার করে, ও আল্লাহ, সকালবেলা আমি দেখলাম পৃথিবীর সবচেয়ে বড় জাহান্নামী মানুষ, সবচেয়ে নিকৃষ্ট মানুষ, আরেকটি বার আপনার কাছে আবদার করি গো, এখন আমি দেখতে চাই আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে বড় দামি লোককে, সবচাইতে মর্যাদাপূর্ণ লোককে, সবচাইতে জান্নাতের বর্তমান অবস্থানের মধ্যে সবচাইতে দামি জান্নাতি কোন মানুষটা, এই মানুষটাকে একবার আমাকে এখন দেখাইয়া দাও। আল্লাহ বলেন, এখন তো সূর্য উদয় হয়েছে, সূর্য উঠেছে, সারা পৃথিবীর সবচেয়ে বড় পাপী জাহান্নামীকে দেখাইয়া দিলাম, যাও যাও এখন চলে যাও। বেলা যখন ডুবো ডুবো অবস্থায় হয়ে যাবে, সূর্য যখন ঢলে পড়বে, ডুবন্ত অবস্থা যখন হয়ে যাবে, সন্ধ্যার আগ মুহূর্ত আবারও এই জায়গার মধ্যে আসিয়া দাঁড়াইয়া যাইও। আমি আল্লাহ সারা পৃথিবীর সবচাইতে দামি মানুষ, সবচাইতে সুন্দর মানুষ, সবচাইতে জান্নাতি মানুষটাকে তোমার সামনে দিয়ে পাঠাইয়া দিব। যেই লোকটা যাবে আমি আল্লাহ ঘোষণা করব, এই লোকটাই হলো জান্নাতি। বড় করে বলা যাবে কি একবার সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা ঠিক যখন বিকেল হলো, বেলা ডুবে যাবে, ডুবন্ত অবস্থানে সকালবেলা রাস্তার মোড়ার একই জায়গায় আসিয়া দাঁড়াইয়া লইলেন। আমার আল্লাহ সকালবেলা যে যুবকটাকে পাঠাইছিলেন, নিকৃষ্ট যুবক, সবচাইতে পাপী, সবচাইতে গুনাহগার, আল্লাহর অপছন্দনীয় বান্দা, সবচেয়ে বড় জাহান্নামী, এই লোকটাকে আবার বিকালবেলা মুসা নবীর সামনে পাঠাইয়া দিলেন। বড় করে বলা যাবে কি একবার আল্লাহু আকবার। উনি আমার কাদিফুনের বাবারা, বন্ধুরা রে, আমার অন্তরে কান্না গান, মনোযোগ দিয়ে একটু শোনেন। মুসা নবী দেখলেন সকালবেলা যেই লোকটা সারা পৃথিবীর সবচেয়ে বড় পাপী লোক, জাহান্নামী লোক, এই লোকটা আবার বিকালবেলা মুসা নবীর সামনে দিয়ে হাঁটিয়া যাচ্ছেন। আল্লাহর কাছে বললেন, ওগো আল্লাহ, এই লোককে তো আমি দেখতে চাই নাই, এটা তো হলো সারা পৃথিবীর সবচেয়ে বড় জাহান্নামী পাপী নিকৃষ্ট মানুষ। আল্লাহ গো, আমি এখন দেখতে চাই সারা পৃথিবীর সবচাইতে মর্যাদাপূর্ণ ব্যক্তি, সবচাইতে দামি, সবচাইতে বড় জান্নাতি মানুষ দেখতে চাই। আমার আল্লাহ বলেন, মুসা রে, এই লোকটাই হলো বর্তমানে সারা পৃথিবীর সবচাইতে দামি জান্নাতি মানুষ। বলেন সুবহানাল্লাহ। মুসা নবী বলে, আল্লাহ বুঝলাম না, সকালবেলা যেই লোকটা সারা পৃথিবীর সবচেয়ে বড় পাপী ছিল গো, বেলা ডুবার আগে কেমনি ভাবে দাবি হইয়া গেল, কেমনি ভাবে জান্নাতি হইয়া গেল, আমার আল্লাহ জানাইয়া দিল, ও মুসারে, মুসারে, এই লোকটা সকালবেলা সারা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট পাপিষ্ট বান্দা ছিল, জাহান্নামী ছিল রে। বিকাল হওয়ার আগে আগে কেমনে ভাবে যে আমি আল্লাহকে ভয় করলো, আমি আল্লাহকে ডরাইয়া চৌকের পানি এমন ভাবে সেরে সেরে আমি আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করলো। আমি আল্লাহর এত মায়া লাগছে রে, এত দয়া হয়েছে। এই বান্দা সকালবেলা জাহান্নামী ছিল, বিকাল হওয়ার আগে বান্দা চৌকের পানি দেখে তার সকালবেলার সারা দুনিয়ার নিকৃষ্ট মানুষ থেকে গুনাহগুলি মাফ করে দিয়া সারা পৃথিবীর সবচাইতে দামি মানুষ হিসাবে আমি আল্লাহ কবুল করে নিয়েছি। তো আসতে বলেন সুবহানাল্লাহ। আরে ভাই, আপনাদের কলব তো মরে গেছে।
হেড অফিস যদি ভালো না থাকে তৈলে আর কেমনে কি হইব? ইমানদারেরা সেজদা দিলে মাথা উঠাইতে চায় না, ঠিক না বেটি? মন চায় আরো কিছুক্ষণ তাকি, আরো কিছুক্ষণ তাকি। কারণ আমাদের আখরি জমানা নবীর উম্মতের সেজদার মধ্যে মজা আসেনি, মজা আসেনি। ওরে ভাই, আমলের কথা তো আমার আলোচনা করার বিষয় নয়, বলতে যাইয়া বলতে হচ্ছে আর কি। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলতেছে, ওগো আল্লাহ, বান্দাদের সবচাইতে তুমি যে সারা পৃথিবী সাজাইলা, সবচাইতে কোন কাজটা তোমার কাছে ভালো লাগে? আল্লাহ বলেন, জিব্রাইল, বান্দার সবচাইতে বেশি ভালো লাগে সেজদাটা। সুবহানাল্লাহ বলেন। কোন জিনিসটা? সেজদাটা। জিব্রাইল সাথে সাথে সেজদা দিয়া দিছে। এক সেজদায় 30,000 বছর কাটাইছে। কয় হাজার বছর? আমি আজকে আমার মসজিদে খুতবায় বলেছিলাম, জিব্রাইল এক সেজদা দিয়া 30,000 বছর কাটাইয়া দেওয়ার পরে মাথা উঠাইয়া কয়, আল্লাহ, আমার চাইতে দামি লোক কি আপনার বান্দাবান্দি হতে পারবে? কেন? আমি এক সেজদা দিয়া 30,000 বছর কাটাইয়া দিছি। আল্লাহ বলেন, জিব্রাইল, এখনো আখিরি জামানার নবীর যুগ আসে নাই, সামনে আসতেছে আমার হাবিবুল্লাহ নবীর যুগ। ওই নবীর জামানায় নবীর উম্মতেরা 30,000 বছর সেজদা দিতে হবে না, মাত্র সুবহানা রাব্বিয়াল আলা 3 বার পাঠ করা যতটুকু সময় লাগে, এতটুকু সময় নিয়ে একটা সেজদা তুমি জিব্রাইলের 30,000 বছরের চাইতেও দাম। আমাদের দাম কম না বেশি? একটু লাইনে চলেন, একটু লাইনে তাকেন, তাহলেই তো আমরা জান্নাতি, ঠিক কিনা বলেন? অনেকে আবার বলেন বুকার মতো, কমাক্কেলের মতো বলে থাকেন, হুজুর, আমরা, আপনার তো হুজুর মানুষ, আপনারা তো চোখ মুজা হারিয়া যাইবে, আমরা যেই পাপ করি জান্নাতের আশা ভুলেও করুন যেত না, আমরা জাহান্নামে। কোন নাউজুবিল্লাহ। নবীর উম্মত কোনদিন জাহান্নামে যাবে এই চিন্তা ভাবনা মাথায় আনতে পারবে না। ইনশাআল্লাহ আমি জান্নাতে যাব গো আল্লাহ, তুমি যদি দয়া করো, তুমি যদি মায়া করো, ইনশাআল্লাহ আমি জান্নাতে যাব, ঠিক কিনা বলেন? নবীর উম্মতেদের, আখিরি জামানা নবীর উম্মতের রাস্তা একেবারে সহজ। আমাদের বদখাস্ততের কারণে আমরা নিজেরাই রাস্তা হারাইয়া ফেলছি, ঠিক কিনা বলেন? বলতেছিলাম বন্ধুগণ আমার, আমি যে একটা আয়াতে কারিমা পাঠ করেছিলাম, এই আয়াতের দিকে আমি চলে যাই। কিছুক্ষণ সময় দিবেন? দিবেন তো? আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানাইয়া দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন। আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বললেন, পৃথিবীর প্রত্যেকটা মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান, ঠিক কিনা বলেন? ঈমানের মূল হইল আমার দয়াল নবীজি। দয়াল নবীজির প্রেম ছাড়া আপনি ঈমানদার দাবি করতে পারবেন না। ওরে ভাই, বুখারী শরীফের হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বললেন, আপনার সম্পদের চাইতে, ধন দৌলতের চাইতে, মা বাবার চাইতে, ও ভাই বিবি সন্তানের চাইতে, এমনকি তোমার নিজের জানের চাইতে যতক্ষণ পর্যন্ত নবীকে প্রাণ ভরে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার দাবি করতে পারবে না। তাহলে বোঝা গেল ঈমানের মূল হইলেন আমার নবীজি, ঠিক কিনা বলেন? ও ভাই, যদি আমার নবীজি ঈমানের মূল হয়, ওই নবীজির ভালোবাসা আপনার আমার প্রত্যেকের অন্তরে জারি করার দরকার আসেনি? হযরতে বেলাল রাদিয়াল্লাহর কথা না বললেই নয়।
হযরতে বেলাল রাদিয়াল্লাহু নবীর প্রেমে পাগল ছিলেন, নবীর প্রেমে মশগুল ছিলেন। এই বেলাল নবীজির কোনো একটা সুন্নত বাদ দেন নাই, প্রত্যেকটা সুন্নত উনি পালন করেছেন। আমলের দিক দিয়েও প্রত্যেকটা আমল করেছেন। উনি সব দিক দিয়ে স্মার্ট ছিলেন, বলেন না মারহাবা। সব দিক দিয়ে স্মার্ট ছিলেন। আমার আল্লাহ হঠাৎ করে হাবিবুল্লাহ নবীকে বললেন, ওগো হাবিব, আপনার বেলাল কিন্তু আর বেশিক্ষণ বাঁচবে না, বেশি দিন থাকবে না গো, মাত্র 7 দিন হায়াত বেলালের বাকি আছে। কয়দিন? 7 দিন। আমার নবী কান্দেন, চৌকের পানি সেরে সেরে কান্দেন। আল্লাহ বলেন, হাবিব, আপনি যদি চান তাহলে বেলালের হায়াত বাড়াইয়া দিতে পারি। নবী বললেন, না না, ওগো আল্লাহ, একটা কথা বলেন, আমার বেলালকে আপনি জান্নাতি হিসাবে কবুল করেছেন কিনা? আমার আল্লাহ বলেন, হাবিব গো, বেলালের সব দিক দিয়া ফিটফাট আছে, আমি আল্লাহ খুশি আছি, কিন্তু বেলালের একটা কাজ এখনো বাকি রয়েছে। আল্লাহর হাবিব বললেন, ওগো আল্লাহ, কি একটা কাজ এমন আমার বেলালের বাকি রইল? আল্লাহ জানাইয়া দিলেন, বললেন, ও হাবিব, আপনার বেলাল তো এতক্ষণ পর্যন্ত সব ঠিকই আমল করতেছে, সুন্নতগুলো পালন করতেছে, কিন্তু এখন পর্যন্ত বিবাহর কাজটা করলো না। সুবহানাল্লাহ বলেন। কি করে নাই? বিবাহ করলো না। এই বেলাল যদি বিবাহটা করে ফেলে তাহলে সম্পূর্ণ সব আপনি নবীর সুন্নত আদায় হইয়া যাবে। কিন্তু আপনার বেলালের হায়াত আর বেশিক্ষণ বাকি নয়, বেশি বাকি নয়, মাত্র 7 দিন হায়াত। কয়দিন? জোরে কন, আরো জোরে। ওই ভাইয়া কয়, হুজুর কইতাম না, সামনে ইলেকশন আইতেছে, এই সময় আমার লাগবো না, এখন দরকার কি হুজুর? কয়দিন বাকি? জোরে বলেন, আর জোরে। তালে তালে বেলালের হায়াত মাত্র 7 দিন আছে গো নবী। নবী আমার বললেন, আল্লাহ ঠিক আছে, 7 দিনের ভিতরেই আমার বেলালকে আমি বিবাহ করাইব। ডাক দিলেন, বেলাল, ও বেলাল, তুমি তো আর বেশিক্ষণ দুনিয়ায় থাকবা না। বেলাল চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে কোনো দুঃখ নাই, একটাই দুঃখ গো নবী, আমি যদি মৃত্যুবরণ করে কবরে যাই, আপনি নবী যদি আমার কবরে না থাকেন তাহলেই তো আমি আর থাকতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। নবী আমার বেলালের কথা শুনে কান্দেন। ঠিক আছে বেলাল, তুমি যাও। ডাক দিলেন, রে সিদ্দিকে আকবর, আবু বকর, লাম্বাইকে ইয়া রাসূলুল্লাহ। হে উমর, লাম্বাইকে ইয়া রাসূলুল্লাহ। আলী, উসমান, লাম্বাইকে ইয়া রাসূলুল্লাহ। উমর, তুমি ওসমানকে নিয়ে বাম দিকে চলে যাও। হে আবু বকর, তুমি আলীকে নিয়ে ডান দিকে চলে যাও। কেন গো নবী? কো যাও, আমার বেলালকে বিবাহ করাইতে হবে। বেলালের জন্য পাত্রী খুঁজো, বধূ খুঁজো, এই বেলালকে বিবাহ করাইয়া দিব। কিন্তু বেলালের হায়াত কিন্তু মাত্র 7 দিন। এই কথা শুধু যে মহিলা রাজি হইবে তাকে শুধু বলবা, অন্য কোনো সাহাবীকে বলার কোনো প্রয়োজন নাই। সাহাবীরা চলে গেলেন, খুঁজতেছেন খুঁজতেছেন, 7 দিনের মধ্যে চলে গেল, 3 দিন বাকি রয়েছে। কয়দিন? জোরে বলেন। 4 দিন বাকি রয়েছে। সিদ্দিকে আকবর কয়, আলী রে, এ আলী, চলো নবীর কাছে যাই। আলী বললেন, ভাইজান, যদি নবীর কাছে যাই কি মুখ নিয়ে দাঁড়াবো? বেলাল, আমার নবীজি প্রস্তাব দিয়েছে বেলালকে বিবাহ করাইবে, আমরা পাত্রী খুঁজে পাইলাম না। যেই মহিলার কাছে বলি নবী প্রস্তাব দিয়েছে, রাজি হইয়া যায়। যখনই বলি মাত্র হায়াত 7 দিন, কয় আমি নাই। আচ্ছা, আপনারা মেয়েদেরকে কি 7 দিনের জন্য বিয়া দিবেন? কেউ রাজি হইবেন? কি কয় হুজুর, 7 দিনের জন্য বিবাহ, পরে আমার মেয়েটা বিধবা হইয়া যাইবে, আমরা রাজি হইব? কেউ রাজি হবেন না তো। মেয়েরা রাজি, ও নবীর সাহাবী, আমি রাজি, আমি রাজি,
ঠিক আছে তুমি যে রাজি হইছো, বেলালের হায়াত তো 7 দিন, 7 দিন পরে মৃত্যুবরণ করবে, আল্লাহ তার হাবিবের সিদ্ধান্ত, কতইলে আমি নাই, চলে যায়। 3 দিন চলে গেল, 4 দিন বাকি। হযরত আলী আর সিদ্দিক আকবর একটু সামনে গেলেন, যায়া দেখতেছেন যুবতী একজন সুন্দরী হুরির মতো। একজন যুবতীর মাথার মধ্যে কাঠের বোঝা লইয়া এই যুবতী হেঁটে হেঁটে যাচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু এই যুবতী মেয়েটাকে দেখে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের সমাজে যুবকেরা যুবতীকে সালাম দেয়, দেখি সালাম দিয়ে ভালো ব্যবহার দেখাইয়া পটাইতে পারি কিনা, ঠিক না বেটি? কিন্তু মনে যদি এইরকম উদ্দেশ্য থাকে, কোনো যুবতীকে আমি পটাইতে পারি কিনা দেখি, তার মন জয় করতে পারে কিনা সালাম দিয়ে। নবী বলছেন এই উদ্দেশ্য নিয়ে যদি কেউ সালাম দেয়, সালাম দিতে পারবে না। যদি উদ্দেশ্য থাকে, মেয়ে যুবতী হোক, ছোট মেয়ে হোক, বৃদ্ধ মহিলাও যদি হয়, উদ্দেশ্য যদি তাকে নবীর সুন্নত আমি পালন করতেছি, সালাম দিলে নবীর সুন্নত আদায় হবে। উদ্দেশ্য যদি ভালো হয়, যে কোনো মহিলাকে সামনে তার দিকে না তাকাইয়া অন্য দিকে নজর দিয়া সালাম দিয়া যাবেন, নবীর সুন্নত আদায় হইয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মেয়েটা যুবতী মানুষ নিচের দিক দিয়ে তাকাইয়া কয়, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কয় আপনারা কারা গো? কয় আমরা হইলাম নবীজির সাহাবী। এজন্যই তো আপনাদের চেহারা এত সুন্দর, দেখলে শুধু দেখতেই মন চায়। বলেন সুবহানাল্লাহ। সামনে গেলেন, সামনে যে দেখেন কাঠুরিয়া কাঠ কাটতেছে, ওই মেয়েটার বাবা কাঠ কাটে। সিদ্দিক আকবর শেরে খুদা আলী দুইজন যাইয়া ডাক দিলেন, ও কাঠুরিয়া। কাঠুরিয়া যখন মাথা উঠাইলেন, আবু বকর সিদ্দিক চিনে ফেলছেন। কয় এই তো দেখা যায় আমাদের সাহাবী ভাই, ও আব্দুর রহমান ভাই, আপনি এখানে কাঠ কাটতেছেন? বলে হ্যাঁ। কয় আপনারা কেমনি ভাবে আমি গরিব সাহাবীর কাছে আসলেন? কয় নবী পাঠাইছেন কন্যা তালাশ করার জন্য। বন্ধুগণ আমার, সিদ্দিক আকবর কয় আমার নবীজি হযরতে বেলালের জন্য প্রস্তাব দিয়া পাঠাইছে, তোমার মেয়েটা দেখলাম বড় সুন্দর। ও আব্দুর রহমান ভাই, আপনি যদি রাজি হইয়া যান, নবীর প্রস্তাবে যদি রাজি হইয়া যান, আমার নবী বলছেন আপনার এবং আপনার মেয়ের মনের বাসনা যাই আছে আল্লাহর কাছে নবী দোয়া করে সব বাসনা পূর্ণ করে দিবে। কয় আমি তো রাজি, আমি কি না করছি? নবীজি প্রস্তাব দিছে বেলালের কাছে আমার মেয়ে বিবাহ দেওয়ার জন্য, আমি রাজি। রাজি তো ঠিক আছে, আর কথা তো একটা বাকি রয়েছে। কি কথা? বেলালের হায়াত তো বেশি দিন আর নাই। আল্লাহ বলছেন 7 দিন হায়াত, এর মধ্যে আবার 3 দিন চইলা গেছে, আর মাত্র 4 দিন আছে। 4 দিন পরে বেলাল দুনিয়া থেকে আড়াল হয়ে যাবে। এই 4 দিনের জন্য আপনার মেয়েটাকে বিবাহ দিবেন। উনি চিন্তায় পড়ে গেছেন, কি বলে? বেলাল দেখতে সুন্দর না, কালো মানুষ, খুব কালো, দাঁতগুলা উঁচা উঁচা, ঠোঁটগুলা মুঠা মুঠা, দেখতে তেমন ভালো লাগে না। কিন্তু আমি রাজি হইলাম, নবী প্রস্তাব দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এখন হায়াত মাত্র 4 দিন আছে, কেমনে রাজি হই? আমার মেয়েটা বিধবা হইয়া যাবে। এই চিন্তা ভাবনা করে ভাবতেছেন সিদ্দিক আকবর। হযরতে আলী বললেন, চলো নবীর কাছে চলে যাই, আমাদের আব্দুর রহমান ভাই বোধহয়। আচ্ছা, আমার সময়ের শেষ প্রান্তে। এই ঘটনা অনেক লম্বা, বলতে গেলে আরো 2 ঘন্টা দরকার আমার।
এটা তো শেষ করে দিতে হবে, যেহেতু হুজুর চলে এসেছেন। তো বলতেছিলাম, নবীর কাছে যখন গেলেন, মেয়েটা বাবার কাছে যাইয়া বলতেছে, আব্বু কারা এসেছিল? নবীর সাহাবী। কেন? নবী প্রস্তাব দিয়েছে বেলালকে বিবাহ করাবে। তখন মেয়েটা বলো, তুমি কি বলেছ? আমি তো চিন্তার মধ্যে ছিলাম, তারা চলে গেছে। বাবা সর্বনাশ, তারা নবীর কাছে যাওয়ার আগে তুমি আগে দৌড়াইয়া যাও, যাইয়া বলো তুমিও রাজি আমিও রাজি। সুবহানাল্লাহ বলে ওই মেয়েটাকে নিয়ে যাওয়া হলো নবীর কাছে। অনেক লম্বা কথা। নবীর কাছে যখন নিয়ে যাওয়া হলো, নবীজি তখন বললেন, ও আব্দুর রহমান তুমি কি রাজি? বলে হ্যাঁ। তোমার মেয়ে কি রাজি? বলে হ্যাঁ। গাজালা তুমি কি রাজি? জি হুজুর আমি রাজি, শর্ত দুইটা। কয়টা শর্ত? দুইটা শর্ত। কি বলো? এক নম্বরে আমি আপনার ওই বেলালের কাছে বিবাহ বসবো, 4 দিন পরে তো আর পাবো না, কিন্তু আমার মনের দুইটা আর্জি আপনি রাখেন। বলো কি? এক নম্বরে আমার 14 গোষ্ঠী হাসরের ময়দানে, আমার 14 গোষ্ঠীর যত মানুষ আছে সবাইকে আপনি নবী সুপারিশ করে জান্নাতে ঢুকিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে হলো বেলাল যখন চলে যাবে আমি আর দ্বিতীয় কোনো পুরুষ গ্রহণ করব না, আমি গাজালা আপনি নবীর কদমের খেজমত করে কাটাইয়া দিতে চাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে, আমি আলোচনা এখানেই রাখলাম, যদি আল্লাহ কোনো সুযোগ করে দেয় দেখা হবে অন্য কোনো এক মাহফিলে। বয়ান ইনশাআল্লাহ এখান থেকে শেষ করব ইনশাআল্লাহ। যতদিন আমরা বেঁচে থাকবো দয়াল নবীজির প্রেম ভালোবাসা অন্তরে ভরপুর করে, ইন্নী আখাফুল্লাহ, আমার আল্লাহ পাকের ভয় অন্তরে নিয়ে সারাটা জীবন আমরা কাটিয়ে দিব বলে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহর প্রিয় গুলাম হিসাবে, রাসূলের খাঁটি উম্মত হিসাবে প্রত্যেককে যেন কবুল করেন। বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان আল্লাহ আমি অদম গুনাহগার রজব মাসে দয়ার মালিক তোমার মায়ার বান্দাদেরকে লইয়া কিছুক্ষণ সময় আলোচনা করিয়া কোরআন তেলাওয়াত দুরূদ শরীফ জিকির আজকার পাঠ করে কাঙ্গালের দল নগণ্যভাবে আপনি মালিকের শাহানশাহী পাক দরবারে ভিক্ষার দুই খানা হাত বিছাইয়া দিলাম। আল্লাহ আমি অধম গুনাহগার, যতটুকু কথা বললাম তোমার প্রতি ভয়, নবীর প্রতি ভালোবাসা প্রত্যেকটা গোলামদের অন্তরে তুমি পয়দা করে দিয়েন। আল্লাহ তোমার যে বান্দারা আয়োজন করেছে তাদের এই আয়োজনকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাদের মাইয়াদের কবরে তেলাওয়াতের সব পৌঁছেয়া দাও। যারা জিন্দা আছেন গো তামামের দিন দুনিয়ায় তুমি বালাইহি নসিব করে দাও। আমরা অদম গুনাহগার, গুনাহ করতে করতে জীবনটারে নষ্ট করে ফেলেছি রে আল্লাহ। পৃথিবীর মানুষ কেউ আমরার গুনাহ দেখে না, যদি গুনাহ দেখতো জুতার মালা গলায় দিয়া সি সি বলিয়া এলাকা থেকে আমাদেরকে বাইর কইরা দিত। কেউ দেখে না গুনাহ, তুমি মায়া কইরা যেমনি ভাবে গুনারে লুকাইয়া রাখছো রে আল্লাহ। গাফফার নামের উসিলায় প্রত্যেক গোলামদের সব গুনাহগুলি তুমি মাফ করে দাও। জীবনে একটাবার মক্কা মদিনার মেহমান বানাও, যেই নবীরে দেখিলে জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। মৃত্যুর সময় মায়ার নবীজির নূরানি ঈমানি চেহারা মোবারক দেখাইয়া এই গোলামদের কলিজার আগুন তুমি ঠান্ডা করে দিও। শেষ বেলা দিল থেকে জবানে জারি করে দিয়েন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।